গিয়ে জিজ্ঞেস কয় ভাই আমার একটা মাসালার জবাব দেন। আসলে মাসালা টাসালা উদ্দেশ্য না, কথাটা বুঝছেন নি আপনারা? আবু হুরায়রা কয় আবু বকর সিদ্দিক আমার ভিতরের অবস্থা বুঝে নাই, এই জন্য আমার মাসআলা যেটা জিজ্ঞাসা করছে এটার উত্তর দেওয়া সোজা ভাষায় চলে গেছে, আমাকে জিজ্ঞাসা করে না আবু হুরায়রা খাইছনি। মানুষ দুপুর বেলা জিজ্ঞেস হইলে দেখা হইলে একজন আরেকজনকে জিজ্ঞাসা না ভাই খাইছেননি, না খাইলে আসেন বসেন, বলেনি। আবু বকর বলে না। আবু বকর কেমনে বলতো? আবু বকরের অবস্থা তো আবু হুরায়রার মতো, এর বাসায় এত খাবার নাই, আর আমার বাসায় খাবার না, আমি আপনাদের কোনা কোলে নিয়ে যাবো, তো বুঝেন না? আবু হুরায়রা কয় আবু বকর চলে গেছেন, পরে দেখলাম পিছনে পিছনে ওমর আসছে। ওমর, আমি ওমরের সামনে আবার ওই একই মাসালা জিজ্ঞাসা করার জন্য গেলাম। মাসালা জিজ্ঞাসা করা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য আগেরটা। আমার উদ্দেশ্য কি? আবু হুরায়রা কয় আমার উদ্দেশ্য তো খাবার। ওমর আমার চেহারা দেখেও কিছু বুঝে না, আমার মাসালার জবাব দিয়া আবু বকরের মতো ওমরও চলে গেছে। আসলে ওমরের ঘরেও এক সপ্তাহ যাবৎ খাবার নাই। এরপরে আসছে আল্লাহর পয়গম্বর, আল্লাহু আকবার বলেন না। আবু হুরায়রা বলেন আল্লাহর পয়গম্বর আসছে, বিশ্ব নবী আসছেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন নবী আসছে। আবু হুরায়রা কয় আমি নবীর কাছে ওই মাসালা জিজ্ঞাসা করার জন্য গেলাম। নবীর কাছে মাসালা জিজ্ঞাসা করতে গেছি ঠিক, আমার নবী রাহমাতাল লিল আলামিন এমনি হয় নাই। আমার নবীরে আমি মাসালা জিজ্ঞাসা করা লাগে নাই, নবী আমার চেহারা দেখে বুঝা ফেলাইছে আমার উম্মত আবু হুরায়রা খায় না।